সিএনজি চালিত অটোরিকশা এখন আর মিটারে চলে না। ভাড়া ঠিক হয় চালক মালিকের ইচ্ছা মতো। রাইড শেয়ারে চলা সিএনজিগুলোর নেই ভাড়ার কোনো স্বচ্ছতা। ব্যক্তিগত সিএনজি এখনও ভাড়ায় চলছে। পুলিশ, সাংবাদিক বা তাদের স্ত্রীদের নামে ট্রাফিক পুলিশকে চাঁদা দিয়ে জেলার পরিবহনগুলো দেদারসে ঢুকছে মহানগরের রাস্তায়। সব মিলিয়ে এই সিএনজি অটোরিকশা নিয়ে রাজধানীর গণপরিবহনে চলছে অরাজকতা। লুৎফর রহমানের ছবিতে আরও জানাচ্ছেন তানভীর সিদ্দিক টিপু। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে। ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। দেখা যদি আপনার রামপুরা যান, আপনার মনে করেন 150 টাকা নিবে। আমরা মৌখিকভাবে তো কন্ট্যাক্টে নিয়ে যাই আপনার 150 থেকে 200 টাকা। মিটারে কত আসতো? মিটারে হয়তো 100 টাকা বা 20 টাকা আসতো। 2 দশকের বেশি সময় ধরে রাজধানী সহ সারা দেশে চলছে এই বাহনটি। সবশেষ 2015 সালের নভেম্বরে সিএনজি চালিত 3 হুইলারের ভাড়া নির্ধারণ করে বিআরটিএ। প্রথম 2 কিলোমিটার 40 টাকা, তারপর প্রতি কিলো 12 টাকা হিসাবে ভাড়ায় চলার কথা সিএনজিগুলোর। তখনও চলেনি, এখনও এ ভাড়ায় চলে না। এখন তো এমনকি মিটারও থাকে না সিএনজিতে। চালক বা যাত্রী কারোরই মনে নেই শেষ কবে মিটারে ভাড়া দিয়েছেন, নিয়েছেন। শুনছি আমি এক সময়, এখন তো আর মিটারের প্রশ্ন আসে না। উত্তরা থেকে সদরঘাট যায়, সাধারণত নর্মালি ভাড়া হলো 500 টাকা, 400 টাকা। কিছু কিছু সময় আছে ওরা ভাড়া চায় 800, 1000, ওদের মন মতো, ইচ্ছা মতো। বেশ কয়েক বছর হলো গণপরিবহনে যোগ হয়েছে রাইড শেয়ারিং। কিছু সিএনজি এখন চলে রাইড শেয়ারিং অ্যাপে। কিলোমিটারে ভাড়া 17 টাকা, যেখানে এখনও সরকারি রেট 12 টাকা। বেসিক ভাড়া আছে 50 থেকে 60 টাকা, 17 টাকা কিলোমিটার। অ্যাপ ছাড়া তো যাত্রী ড্রাইভারে ঠকাইবো আর ড্রাইভার যাত্রী ঠকাইবো, নিয়ম তো এই। পরিবহনের ভাড়া নির্ধারণ করে সড়ক পরিবহন কর্তৃপক্ষ। সংস্থাটির চেয়ারম্যানের জবাব, কোনো নির্দিষ্ট একটি গাড়ি বা রুট নিয়ে ভাবছেন না তারা, বরং সামগ্রিক পরিবহন সেক্টরকে ঢেলে সাজানোর পরিকল্পনা তাদের। সুনির্দিষ্ট কোনো একটা গাড়ি কেন্দ্রিক না, আমরা ওভারঅল যে আমাদের পরিবহন ব্যবস্থাপনাটা আছে সেটাকে আমরা আরও ডিজিটাইজ করতে চাই, জনবান্ধব করতে চাই, নিরাপদ করতে চাই। সবুজ, রূপালী, চলাচলের সীমানা ভেদে ভিন্ন রঙের সিএনজি চালিত অটোরিকশার দেখা মেলে। শুধু ঢাকা মেট্রো নম্বর প্লেটের সিএনজিগুলোর অনুমতি আছে মহানগরের ভেতরে চলার। রূপালী রঙেরগুলো ব্যক্তিগত, কিন্তু সেগুলোও চলছে ভাড়ায়। এছাড়াও জেলার সিএনজিগুলো দেদারসে ঢুকছে মহানগরে। নারায়ণগঞ্জ থেকে নিয়ে আসা হয়েছিল। এখানে তো এটা চলার অনুমতি নাই, আছে না, এটা চলার অনুমতি নাই, এই কারণে লাইনে দেওয়া হয়েছে আর কি। মেন মালিক হলো আপনার পুলিশে। আচ্ছা, আর যার আন্ডারে চলে একটা মিস্ত্রি, কন্ট্যাক্টে নিচে গাড়িটা। সামনে থাকা ট্রাফিক পুলিশ বলছেন কিছুই করার নেই তার। ঢাকার বাইরের সিএনজি এখন এখানে এনারা যে কেন রাখছে বা কীভাবে গাড়ি চলে এটা তো জানি না। একটা নাম্বার দিয়া, একটা গাড়ি দিয়া আপনার 4-5টা গাড়ি চলতেছে। ঢাকার ভেতর সিএনজি রুট পরিচালনা করা লাইনম্যানের একজন জানালেন, মেট্রো এলাকায় নতুন করে কোনো সিএনজির লাইসেন্স দেয়া হচ্ছে না। জেলা সিএনজির দামও মেট্রোর চেয়ে কম। এ সুযোগ কাজে লাগাচ্ছে অনেকে, ভাগ দিচ্ছে পুলিশকে। কিছু পুলিশ সদস্য নিজেরাই সিএনজি কিনে রাস্তায় নামিয়েছেন। পুলিশের তো এমনি একটা পাওয়ার আছে, তারা ওই যে 3-4 লাখ টাকার ভিতরে হয়তো জেলা গাড়িগুলো কিনে, যখন গাড়ি ধরে তখন তো যে পুলিশের নাম্বার থাকে, তখন সে বলে যে এটা আমার গাড়ি, ছেড়ে দেন, আমি অমুক অমুক, আমি অমুক বেচের অমুক, তখন ওই সার্জেন্ট ছেড়ে দিতে বাধ্য। একটা জিনিসকে যে চোরে চোরে খেলতে পাই যেরকম। এসবের বিনিময়ে পুলিশকে যে টাকা দেয়া হয়, সিএনজি চালকরা এটাকে বলেন মান্তি। মান্তি খায়, মান্তি দিয়ে চলতেছে, মাসিক সিস্টেম 3000 টাকা। এটি পুলিশের মান্তি দেওয়া চলে। পুলিশে ধরছে এক জায়গায়, স্যারের লোক কথা কম, ফোনে কথা কইছে এমুক স্যারের গাড়ি ছেড়ে দিছে, মানে উনি তো টাকা খায়। ট্রাফিকের অতিরিক্ত কমিশনার বলছেন, এ সবই তাদের জানা, নিয়মিত ব্যবস্থাও নেওয়া হচ্ছে বলে দাবি তার। সিএনজি মালিকের একটা বড় অংশ একটা পুলিশ, একটা বড় সংখ্যক হচ্ছে সাংবাদিক, এবং একটা বড় অংশ হচ্ছে গৃহবধূ। এবং গৃহবধূ কোথা থেকে আসলো? এই গৃহবধূর একটা বড় অংশ হচ্ছে যে পুলিশের ওয়াইফ। আমরা জানি এগুলো, আমরা ব্যবস্থা নিই, অবশ্যই ব্যবস্থা নিই।
এই নগর পরিকল্পনাবিদের পরামর্শ, সিএনজি বা রাইড শেয়ারিং অ্যাপ সবকিছুকেই একটি সুনির্দিষ্ট আইনি কাঠামোতে আনতে হবে। পুরো সিস্টেমটাকে সিএনজি সহ যারা প্রাইভেটলি চালাবেন সবাইকে একটা নির্দিষ্ট একটা ব্যাকরণে আনতে হবে। জনগণ জানি যে আমরা কত টাকা দিচ্ছি প্রতি কিলোমিটার, কেন দিচ্ছি, এবং সেটা যেন হঠাৎ করে অনেক বেশি না হয়। গত বছর ফেব্রুয়ারিতে সিএনজি চালিত অটোরিকশা মিটারের বেশি ভাড়া আদায় করলে 50,000 টাকা জরিমানা ও মামলা দেওয়ার জন্য ট্রাফিক পুলিশকে নির্দেশ দেয় বিআরটিএ। প্রতিবাদে চালকরা রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করলে বাধ্য হয়ে সে সিদ্ধান্ত থেকে সরে আসে বিআরটিএ। এখন এ পরিবহন চলছে চালক মালিকের ইচ্ছে মতো, ভাড়া নিয়ে নেই কোনো জবাবদিহিতা। তানভীর সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা।